মঙ্গলবার থেকে শুরু হয়েছে অযোধ্যায় রামলালার দর্শন। অবশ্য মঙ্গলবারে রামলালা দর্শনকে কেন্দ্র করে একাধিক বিশৃঙ্খলার ঘটনা ঘটে, বহু পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েন রীতিমতো হুড়োহুড়িতে। আর তার জেরে বুধবার থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হলো পুণ্যার্থীরা যাতে নির্বিঘ্নে রামলালার দর্শন করতে পারেন। আমরা রয়েছি রাম মন্দিরের মূল গেটে। আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো সেই ছবিটি দেখাতে। দেখতেই পাচ্ছেন যে আজ থেকে অর্থাৎ বুধবার থেকে কিন্তু একটি নির্দিষ্ট লাইন বরাবর পুণ্যার্থীদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। মঙ্গলবার কিন্তু এই ছবি দেখা যায়নি গোটা রাম মন্দির চত্বর জুড়ে। মঙ্গলবার অর্থাৎ 24 ঘন্টা আগেও কিন্তু এই ছবি ছিল না গোটা রাম মন্দির চত্বরে, এবং পুণ্যার্থীদের যে পরিমাণ জমায়েত ছিল, ভিড় ছিল, তা নিয়ে রীতিমতো বেগ পেতে হয়েছিল উত্তরপ্রদেশ পুলিশকে। কিন্তু তার থেকে শিক্ষা নিয়ে আজ থেকে রীতিমতো লাইন করে নিয়ে গিয়ে পুণ্যার্থীদের ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন দুপাশেই কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তারা দুদিকে ঘিরে রেখেছে এবং মাঝখান দিয়ে আসছেন পুণ্যার্থীরা। এইভাবেই পুণ্যার্থীরা রামলালার দর্শন করছেন। পাশাপাশি আমরা দেখাবো এই মুহূর্তে রাম মন্দিরের মূল গেটের ছবি। দেখতে পাচ্ছেন যে একের পর এক পুলিশ যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে বাঁশ দিয়ে ব্যারিকেডও করে দেওয়া হচ্ছে। অর্থাৎ আরও বেশ কিছু পরিকল্পনা নেওয়া হচ্ছে মূলত পুণ্যার্থীরা যাতে একদমই বাঁশের ব্যারিকেডের ভেতর দিয়ে মন্দিরে প্রবেশ করেন। এইভাবেই কিন্তু গোটা ক্রাউড ম্যানেজমেন্ট অর্থাৎ ভিড় নিয়ন্ত্রণ করতে এইভাবেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। মঙ্গলবার 5 লক্ষ পুণ্যার্থী এসেছিলেন রামলালার দর্শন করতে। যদিও বুধবার সেই তুলনায় পুণ্যার্থীর সংখ্যা অনেকটাই কমবে বলে আশা করছে উত্তরপ্রদেশ সরকার, কিন্তু তবুও একাধিক পদক্ষেপ নেওয়া হলো ভিড় নিয়ন্ত্রণের জন্য। আর তার সঙ্গে আরও পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুণ্যার্থীদের এই যাওয়াকে কেন্দ্র করে বা রামলালা দর্শনকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। সব মিলিয়ে মঙ্গলবারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে একাধিক পদক্ষেপ উত্তরপ্রদেশ সরকারের। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, অযোধ্যা, উত্তরপ্রদেশ।